হাই, এখন আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, জেনারেল স্টুডেন্ট যারা, তাদের জন্য। দেখো, নারীবাদ তোমাদের দেখবে, কোড দেখে নেবে, নারীবাদ কোডটাও দেখে নেবে। দেখো, ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তো এইখান থেকে কিছু আমি সাজেশন 2024-এর জন্য তোমাদের সাজেশন আমি কিছু বানিয়েছি, তো সেগুলো একবার দেখে নাও। প্রথমে 15 মার্কসের জন্য দেখো, লিঙ্গের সামাজিক নির্মাণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পিতৃতন্ত্র বলতে কি বোঝো, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, পিতৃতন্ত্র বলতে কি বোঝো, পিতৃতান্ত্রিকতার ব্যবস্থা পুরুষের নিয়ন্ত্রণে বিভিন্ন দিকগুলি আলোচনা করো। পরের কোশ্চেন হচ্ছে, দেখো এটাই ঘুরিয়ে আসতে পারে এমন প্রশ্ন, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, ব্যাখ্যা করো। উদারনৈতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো। মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। সমাজবাদী নারীবাদ সম্পর্কে আলোচনা করো। র্যাডিক্যাল নারীবাদ বা আমূল সংস্কারবাদী নারীবাদ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। 1970 পরবর্তী পর্বে ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো, বা এটা এইভাবেও আসতে পারে, ভারতের নারীবাদী আন্দোলনের দ্বিতীয় পর্ব আলোচনা করো। নেক্সট, স্বাধীনতার উত্তর ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। সাবেকি চিরায়ত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের প্রধান সমালোচনাগুলি আলোচনা করো, বা কি কি। ভারতীয় পরিবার ব্যবস্থায় নারীর প্রতি যে বৈষম্যর প্রধান দিকগুলি বা ক্ষেত্রগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে নারীর সম্পত্তি অধিকার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যে নারীবাদের বিভিন্ন তরঙ্গগুলি আলোচনা করো। বিভিন্ন তরঙ্গ বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টে তরঙ্গই মোটামুটি করে রাখবে, কারণ 10 মার্কসের হিসেবেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, 15 মার্কসের জন্য গৃহস্থ নির্যাতন বা সামাজিক নির্যাতন নারীদের আর কি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, প্রাক স্বাধীনতার পর্বে নারী আন্দোলন লেখো। নেক্সট, উত্তর ঔপনিবেশিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো। পরের, বিশাখার নির্দেশিকা বলতে কি বোঝো। নেক্সট কিছু দেখো 10 মার্কসের কিছু প্রশ্ন, এগুলো 10 মার্কসের হবে, ঠিক আছে, কারণ তোমাদের পলিটিক্যাল সায়েন্সে 10 মার্কসের থাকে আর 15 মার্কসের থাকে, ঠিক আছে। দেখো, লিঙ্গের সামাজিক নির্মাণ, সামাজিক লিঙ্গ বা জেন্ডার বা সামাজিক লিঙ্গ এবং সেক্স বা জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য। জৈবিক লিঙ্গ বা সারবাদ বা সামাজিক লিঙ্গ বা নির্মাণবাদের মধ্যে বিতর্ক। কৃষ্ণাঙ্গ নারীবাদ সম্পর্কে আলোচনা করো। সমকামী নারীবাদ বা যারা লেসবিয়ান নারীবাদ সম্পর্কে আলোচনা করো। নব্য বা নয়া নারীবাদ সম্পর্কে আলোচনা করো। উদারনৈতিক ও সমাজবাদী নারীবাদের পার্থক্য লেখো। সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে নারীর অগ্রগতি সম্পর্কে লেখো। পরিবারে নারীদের প্রতি যে বৈষম্য সম্পর্কে লেখো। ভারতের নারীর সম্পত্তি অধিকার সম্পর্কে লেখো। নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। এগুলো 15 মার্কসেও আছে, ঠিক আছে। একটু বড় মানে একটু বিস্তৃতভাবে যদি করে রাখো তাহলে কিন্তু আর আলাদা করে 10 মার্কসের জন্য আলাদা করে করতে হবে না, ওখান থেকে তোমরা বানিয়েও লিখে যেতে পারবে, মানে একটু ছোট করে লিখে যেতে পারবে। পারিবারিক অহিংসা আইন অর্থাৎ 2005 সম্পর্কে একটা টিকা লেখো। নেক্সট দেখো, টিকা হিসেবে যৌনকর্ম। পরে, ফৌজদারি নির্যাতনের মধ্যে দুটি অপরাধ যেমন ধর্ষণ, অপহরণ আলোচনা করো। দেখো, ফেমিনিজম বা বাস্তু নারীবাদ সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে পহলেবি পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের 6টি উৎস আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট থেকে প্রশ্নগুলো আলোচনা করলাম। তো আমি এর মধ্যে একটা, এই যে লাস্টের যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, পহলেবি পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের 6টি উৎস মানে লেখো, আলোচনা করো। কি প্রশ্নটা? পহলেবি পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের 6টি উৎস লেখো। সমাজবিদ্যার পিতৃতন্ত্র হলো একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষেরা প্রাথমিক ক্ষমতা ভোগ করে এবং রাজনৈতিক নেতৃত্ব, নৈতিক কর্তৃত্ব, সামাজিক সুবিধা ও সম্পত্তির নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাধান্য স্থাপন করে। পরিবারের ক্ষেত্রে পিতা ও পিতৃতুল্যগণ নারী ও শিশুর উপরে কর্তৃত্ব লাভ করে। পিতৃতান্ত্রিক সমাজ পিতৃগোত্র হয়, যার অর্থ হলো এইসব সমাজে সম্পত্তি ও পদবী পুরুষের মাধ্যমে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম বাহিত হয়। পিতৃতন্ত্র হলো এমন একটি আন্তঃসম্পর্কযুক্ত সামাজিক কাঠামো ব্যবস্থা যেখানে নারীদেরকে শোষণ করার জন্য পুরুষদেরকে সুযোগ দেওয়া হয়। পহলেবি তার থিওরাইজিং প্যাট্রিয়ার্কি গ্রন্থে বলেছেন, প্যাট্রিয়ার্কি ইজ আ সিস্টেম অফ সোশ্যাল স্ট্রাকচার্স অ্যান্ড প্র্যাকটিস ইন হুইচ মেন ডমিনেট, অপ্রেস অ্যান্ড এক্সপ্লয়েট উমেন। পহলেবি পুরুষতান্ত্রিক সমাজের জন্য 6টি উৎস চিন্তা করেছেন। প্রথমত বলেছেন পেড ওয়ার্ক, বেতনের ক্ষেত্রে একটা লিঙ্গ বৈষম্য থাকে এবং একই কাজের জন্য মহিলারা কিন্তু কম মজুরি পায়। হাউস ওয়ার্ক, বাড়ির গৃহস্থালী কাজের জন্য মহিলারা কোনো বেতন পান না। পহলেবি এটিকে প্যাট্রিয়ার্কাল রিলেশনস অফ প্রোডাকশন বলেছেন। নেক্সট, কালচার, সংস্কৃতির ক্ষেত্রে একটা জেন্ডার স্টেরিওটাইপ পরিলক্ষিত হয়। প্রথা, মূল্যবোধ সমস্ত কিছুই পুরুষতন্ত্রকে সমর্থন করে। নেক্সট হচ্ছে কি সেক্সুয়ালিটি, যৌনতা সম্পর্কে পুরুষ ও মহিলাদের থেকে সমাজের ভিন্ন কিন্তু প্রত্যাশা থাকে, ঠিক আছে। নেক্সট দেখো,
ভায়োলেন্স, মহিলারা অনেক সময় হিংসার শিকার হয়, কারণ তাদেরকে যেভাবে মানে সংসারে বা কর্মক্ষেত্রে তাদের কিন্তু অনেক সময় অত্যাচার সহ্য করতে হয়। দ্য স্টেট, দেখো বহুদিন পর্যন্ত মহিলাদের ভোটাধিকার ও আইনকে সাম্যের অধিকার দেয়া হয়নি, ঠিক আছে, অর্থাৎ বহুদিন পর্যন্ত মেয়েরা কিন্তু এই রাজনৈতিক অধিকার কিন্তু পায়নি। তো সেটাই, অর্থাৎ এই 6টি উৎসর কথা বলা হয়েছে। মৌলভী পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য এই 6টি উৎসকে উল্লেখ করেছেন, ঠিক আছে। কি কি বললাম? পেইড ওয়ার্ক, হাউস ওয়ার্ক, কালচার, সেক্সুয়ালিটি, ভায়োলেন্স, দ্য স্টেট, ঠিক আছে। তো যদি তোমাদের উত্তর নিয়ে কোনো প্রবলেম হয়, যে সাজেশনটা আমি করেছি, ঠিক আছে, তাহলে পার্টিকুলার তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে এই প্রশ্নের উত্তরটা ম্যাডাম দিতে হবে। তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তরটা তোমাদের সাথে আলোচনা করতে, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।